প্রথমে আমাদের আছে দ্য লস্ট চাইল্ড বাই মুল্ক রাজ আনন্দ। মুল্ক রাজ আনন্দে লেখা দ্য লস্ট চাইল্ড গল্পটি। তো এটা আমরা প্রথম থেকে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেখব। তো প্রথমে দেখো কি লেখা আছে, আ চাইল্ড গোজ টু আ ফেয়ার উইথ হিজ প্যারেন্টস, মানে একটা শিশু, একটা বাচ্চা, সে তার মা বাবার সাথে মেলায় যায়। হি ইজ হ্যাপি অ্যান্ড এক্সাইটেড অ্যান্ড ওয়ান্টস দ্য সুইটস অ্যান্ড টয়েস ডিসপ্লেড দেয়ার। সে খুব হ্যাপি ছিল এবং খুব উত্তেজিত ছিল। আর কি চাইতো, যে সমস্ত মিষ্টি খেলনা, সেগুলো মেলায় তো আমরা অনেক রকমের মিষ্টি খেলনা দোকানপাট দেখতে পাই, তো সেগুলো দেখে সে খুব খুশি হয়েছিল। বাট হিজ প্যারেন্টস ডোন্ট বাই দেম ফর হিম, কিন্তু তার যে প্যারেন্টস, মা বাবা, সেটা তার জন্য কিনে দিচ্ছিলেন না। Why then does he refuse when someone else offered them to him? বলছে যে তাহলে ছেলেটা রিফিউজ কেন করলো যখন অন্য কেউ তাকে ওই জিনিসগুলোই অফার করছিল। দেখা যাক গল্পে যে কেন সেই ছেলেটা রিফিউজ করলো, যে জিনিসগুলো ওর পছন্দের ছিল অথচ অন্যজন সেটাকে অফার করছিল। প্রথম থেকে শুরু করা যাক। ইট ওয়াজ দ্য ফেস্টিভ্যাল অফ স্প্রিং, বসন্তের একটা উৎসব ছিল। From the wintry shades of narrow lanes and alleys emerged in a gaily clad humanity. কথাটার মানে ফ্রম দ্য উইন্ট্রি শেডস কথাটার মানে যে উইন্টারের সময় যে যেরকম একটা চারিদিকে একটা ডার্ক ব্যাপার হয়ে যায় বা ডাল কালার হয়ে যায়, সব গাছপালা শুকিয়ে যায়। তো ফ্রম দ্য উইন্ট্রি শেডস অফ ন্যারো লেন্সে যে সমস্ত তোমার ওই উইন্ট্রি ওরকম ডার্ক কালার লাগছে। অ্যান্ড অ্যালিস কথাটার মানে ন্যারো প্যাসেজ, ঠিক আছে। আচ্ছা, আমরা যে পার্ট আমরা ক্লিয়ার করব পড়াশোনা করে, যেগুলো আমরা এক্সপ্লেনেশন দেব, তো সেই পার্টগুলোর শেষের ভিডিও অবধি তোমরা দেখবে, তাহলে দেখতে পাবে যে ওয়ার্ড মিনিংগুলো এতে সব ইন্টার করা আছে, ঠিক আছে। কোনো যাতে অসুবিধা না হয়, ওয়ার্ড মিনিং সহ সমস্তটা এক্সপ্লেন করা থাকবে। সাম ওয়াকড, সাম রোড অন হর্সেস, আদার্স স্যাট, বিং ক্যারিড ইন ব্যাম্বু অ্যান্ড বুলক কার্টস। তাহলে কিছুজন হাঁটছিলেন, কিছুজন ঘোড়ায় চেপে যাচ্ছিলেন, কিছুজন বসেছিলেন, কিছুজন কি করছিলেন, ব্যাম্বু আর বুলক কার্টসের মাধ্যমে যাতায়াত করছিলেন, মানে বাঁশ দিয়ে ওই যে বুলক কার্টস হয় না, মানে গরুর গাড়ি, সেতে করে যাচ্ছিলেন। আওয়ার লিটল বয় র্যান বিটুইন হিজ ফাদার্স লেগস, আমাদের যে গল্পের যে ছোট বালক, সে কী করছিল, বাবার পায়ের মাঝখানে ছোটাছুটি করছিল। ব্রিমিং ওভার উইথ লাইফ অ্যান্ড লাফটার, ব্রিমিং কথাটার মানে ওভারফ্লোয়িং, মানে খুব উত্তেজিত আর কি। লাইফ অ্যান্ড লাফটার মানে খুব আনন্দ এবং হাসি খুশির সহিত ও যাচ্ছিল মেলায়। তারপর দেখো, কাম চাইল্ড কাম কল্ড হিজ প্যারেন্টস অ্যাজ হি ল্যাগড বিহাইন্ড। তাহলে আসো বাচ্চা আসো, তার কে বললো, তার মা বাবা বললেন। অ্যাজ হি ল্যাগড বিহাইন্ড কথাটার মানে পিছনে পড়ে থাকা, সে একটু পিছিয়ে গেছিল ওনাদের থেকে। ফ্যাসিনেটেড বাই দ্য টয়েস ইন দ্য শপস দ্যাট লাইন্ড দ্য ওয়ে, রাস্তার ধারে ধারে যে সমস্ত খেলনার দোকান, সেগুলো দেখে সে খুব আনন্দে আপ্লুত হয়ে গেছিল। হি হারিড টুয়ার্ডস হিজ প্যারেন্টস, হিজ ফিট ওবিডিয়েন্ট টু দেয়ার কল। সে কী করছিল, তার বাবা মার দিকে ছুটে ছুটে যাচ্ছিল, সে কিন্তু তার মা বাবার কথা শুনছিল, তাদের কথা শুনে। হিজ আই স্টিল লিঙ্গারিং অন দ্য রিসিডিং টয়েস, তার যে চোখ, সেগুলো আবারও ওই যে খেলনাগুলোর দিকে তাকিয়ে দেখছিল। As he came to where they had stopped to wait for him, he could not suppress the desire of his heart, even though he well knew the old cold stare of refusal in their eyes. তাহলে কি বলেছে, as he came to where they had stopped to wait for him, সে কিন্তু চলে এলো বাধ্য ছেলের মতো তাদের কথাবার্তা শুনে তাদের কাছে। he could not suppress the desire of his heart, কিন্তু যেহেতু ছোট, ও হচ্ছে ওর যে মনের যে ইচ্ছাটাকে, সেটাকে চাপতে পারলো না, মনের যে ভেতরের যে খেলনার প্রতি যে ভালোবাসা, সেটাকে চাপতে পারলো না। even though he well knew the old cold stare of refusal in their eyes, তাহলে মা বাবা যে কিনে দেবে না, সেই যে একটা চোখ, সেই রিফিউজালের যে চোখ, সেটা সে জানতো। I want that toy, he pleaded, সে বললো যে আমার এটা চাই, এই টয়টা চাই। His father looked at him red-eyed in his familiar tyrant's way, তাহলে তার বাবা তার দিকে লাল লাল চোখ করে, যেরকম রাগি চোখ করে তাকালেন। His mother, melted by the free spirit of the day, was tender and giving him her finger to hold, said, "Look child, what is before you?" তার মা
যিনি কিনা মানে একটু বলে গেছিলেন সেদিনকার যে মেলা ছিল সেটা সবাই আনন্দ করছে সেটা দেখে তিনি কি ছিলেন, শান্তশিষ্ট, মানে টেন্ডার ভাব ছিলেন, কোমল ভাব ছিল, এবং বাচ্চাটাকে তার আঙুল দিলেন ধরবার জন্য। দেখো তোমার কি আছে, তোমার আগে কি কি আছে দেখো। It was a flowering mustard field, pale like melting gold as it swept across miles and miles of even land. তাহলে কি দেখতে পেলেন, একটা মাস্টার্ড ফিল্ড, সর্ষের ক্ষেত, যেন মনে হচ্ছে গলিত সোনার মতো, সোনা গলে গেলে যেরকম হয় সেরকম লাগছে, এক মাইলের পর মাইল ধরে ওই সর্ষের ক্ষেতই রয়েছে। A group of dragonflies were bustling about on the gaudy purple wings. তাহলে কিছু যে ড্রাগনফ্লাইরা কি করছিল, তারা যে পার্পল উইং, গডি কথাটার মানে কি বলতো, টু ব্রাইট অর শো ইন এ ওয়ে দ্যাটস নট টেস্টফুল। টু ব্রাইট মানে সেরকম টেস্টফুল নয়। গডি পার্পল উইংস intercepting the flight of a lone black bee or butterfly in search of sweetness from the flowers. The child followed them in the air with his gaze till one of them would still its wing and rest, and he would try to catch it. তাহলে বাচ্চাটা তাদেরকে ফলো করছে যাতে মানে till one of them would still its wing and rest, he would try to catch it, মানে যতক্ষণ ওরা উঠছে আর ছেলেটাও ধরার চেষ্টা করছে, but it would go flapping up into the air when he had almost caught it in his hands. তাহলে এটা হচ্ছে যে পোকাটাকে বা বাটারফ্লাইটাকে ধরার চেষ্টা করছিল, সে ফ্ল্যাপ করে করে মানে হাওয়ায় উড়ে যাচ্ছে। when he had almost caught in his hands, যখন সে সবাই ধরতে যাচ্ছিল। then his mother gave a cautionary call, come child, come on to the footpath, যে তাড়াতাড়ি আসো ফুটপাতে আসো তাড়াতাড়ি। He ran towards his parents' galley and walked abreast of them for a while, being, however, soon left behind, attracted by the little insects and worms along the footpath that were steaming out from their hiding places to enjoy the sunshine. তাহলে সে আবার মানে তার মা বাবা তাকে ডাকছে, তাদের কাছে গেলেন, আবার সে কি হলো, লেফট বিহাইন্ড হয়ে গেল, আবার ল্যাগ করে গেল, পেছনে ফেলে হয়ে গেল। ওই যে নতুন ছোট ছোট যে পোকা, তার ছোট ছোট যে ওয়ার্মস, এগুলোকে দেখে ফুটপাতে। Come child, come, his parents called from the shade of a grove where they had seated themselves on the edge of a well. He ran towards them. তাহলে বললেন যে আসো বাচ্চা আসো। হিজ প্যারেন্টস কল্ড ফ্রম দ্য, তার প্যারেন্টসরা একটা শেড থেকে তাকে কল করছে, যাতে মানে, আর তারা কোথায় বসেছিলেন, দে হ্যাড সিটেড দেমসেলস অন দ্য এজ অফ ওয়েল, কুয়োর একটা ধারে তারা বসে তাকে ডাকছিলেন। হি র্যান টুয়ার্ডস দেম, সে তাদের দিকে ছুটে গেলেন। A shower of young flowers fell upon the child as he entered the grove. ছোট ছোট যে ফুল, বসন্তের যে ছোট ছোট নতুন নতুন ফুল, সেটা বাচ্চাটার মাথার উপরে যেন শাওয়ারের মতন পড়ে যাচ্ছে, মানে ঝরে ঝরে পড়ছে। Forgetting his parents, he began to gather the raining petals in his hand. আবার সে কি করলো, ও মানে মা বাবা ডাকছে সেটা ভুলে গিয়ে ওই যে পেটালসগুলো আছে, যে পাপড়িগুলো ফুলের পড়েছে, সেগুলোকে সে হাতে ধরার চেষ্টা করলো। But lo, he heard the cooing of doves and ran towards his parents, shouting, the dove, the dove. The raining petals dropped from his forgotten hands. তাহলে এবার সে এক ঘুঘু পাখি দেখেছে, ডাভ মানে তোমরা জানো ঘুঘু পাখি হয়, তো সেই ঘুঘু পাখি দেখে সে আবার কি করছে, ওই পেটালসগুলোকে ফেলে আবার দ্য ডাভ করে দৌড়াচ্ছে। Come child, come, they called to the child, who had now gone running in wild capers round the banyan tree, and gathering him up, they took the narrow winding footpath which led to the fair through the mustard fields. তাহলে বলছে যে কাম চাইল্ড কাম, আসো। দে কল টু দ্য চাইল্ড, বাচ্চাটাকে তারা ডাকছিলেন, যে কিনা এখন অবধি ওই ব্যানিয়ান ট্রি এর বট গাছের আশেপাশে ছুটে বেড়াচ্ছে। আর অ্যান্ড গ্যাদারিং হিম আপ, দে টুক, তাকে নিয়ে নেওয়ার পরে তারা মা বাবা কী করলেন, ন্যারো উইন্ডিং ফুটপাথ, একটা সরু একটা ফুটপাথ দিয়ে যাচ্ছেন, উইচ লেড টু দ্য ফেয়ার থ্রু দ্য মাস্টার্ড ফিল্ড। তাহলে মাস্টার্ড ফিল্ডের থ্রু দিয়ে সেটা কিনা মেলার জন্য যে রাস্তাটা আছে সেটা মা বাবা ধরলেন। আচ্ছা, আমরা আজকে এই অবধি জানলাম পেজ 2। এরপরে আমরা দেখবো যে মেলায় গিয়ে ছেলেটার সাথে কী কী হলো, মেলায় গিয়ে মানে আর কী কী ঘটনা ঘটলো সেটা সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে দেখব।
তো এই অবধি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমরা যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, বেল আইকনটা প্রেস করো যাতে করে এই সিরিজের সব ভিডিও তোমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। ওকে, তো ওকে বাই, সবাই ভালো করে পড়াশোনা করো, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।